আল্লাহ পাক বলতেছেন গোলাম দেখো আমি আল্লাহ আসমান সম্পর্কে, জমিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, দিন সম্পর্কে, মানুষ সম্পর্কে, চন্দ্র সূর্য যা কিছু আছে সব সম্পর্কে আমি আল্লাহ রব্বুল আলামিন যখন হুকুম করি ওইটা ফরজ হয়ে যায়। আল্লাহ তাআলা কেমন যেন বুঝাইতেছেন দুনিয়ার গোলাম, আল্লাহর বান্দা, নবীর উম্মত ভালো করে বুঝে নাও, আমি আল্লাহ সাধারণভাবে বললে এইটা এমনিতেই ফরজ হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান ভাবার বিষয়, জিলহজ মাসের প্রথম 10 তারিখের ব্যাপারে, প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ পাক কসম খাইয়া বলতেছেন ওয়ালায়ালিন আশর, শপথ আমি আল্লাহ কসম করতেছি 10 রাত্রির। এর দ্বারা বোঝা যায় এই 10 রাত্রি কত বড় দাম। এই 10টা রাত্রির জিলহজ মাসের কত বড় দাম, কত বড় শান, কত বড় মর্যাদা, এই আয়াত দ্বারা এটা স্পষ্ট। সূরা ফাজরের 2 নম্বর আয়াত। এখন আসে আমাদেরকে আল্লাহ পাক এতক্ষণ যা বললাম এতটুকু আমরা বুঝতে সক্ষম হলাম যে আল্লাহ পাক আমাদেরকে যেই মাসগুলো দান করেছেন এর মধ্যে বিশেষ কয়েকটি মাস আছে। এর মধ্যে একটি হলো জিলহজ মাসের 10 তারিখের 10 দিন, বিশেষ করে আরাফার 9 তারিখ। এখন এই যে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন মৌসুম দেন, মাস দেন, মনোযোগ সহকারে করে সৎ কথাগুলো শুনি। এই যে বিভিন্ন মৌসুম আমাদেরকে দেন, শুধু ইবাদতের মৌসুম না, খাদ্যের মৌসুম আল্লাহ পাক দেন না। আল্লাহু আকবার। মানুষ 2 জিনিস দ্বারা গঠিত, একটা হলো দেহ আর একটা হলো আত্মা। একটা হলো দেহ আর একটা হলো আত্মা। এই 2 জিনিসের সমন্বয়ে মানুষ গঠিত। দেহ ছাড়া আত্মা অচল, আত্মা থাকে না। আবার আত্মা না থাকলে ওই মানুষের কোনো অস্তিত্বই থাকে না। তাহলে মানুষ বেঁচে থাকার জন্য 2টা জিনিসের প্রয়োজন, 1 নম্বরে দেহ, 2 নম্বরে আত্মা। দেহ ঠিক থাকলেই তো ওর মধ্যে আত্মাটা থাকবে, তাই না? এই 2 জিনিসকে সচল রাখার জন্য আল্লাহু আকবার, আল্লাহ পাক মানুষকে বুঝাইতেছেন গোলাম দেখো আমি আল্লাহ তোমার দেহটাকে ঠিক রাখার জন্য, সচল রাখার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছি। ও মানুষ তুমি ভাবো, নারী তুমি ভাবো, পুরুষ তুমি ভাবো, এই 3 বেলা খাবার যখন খাবে তোমার দেহটা সচল থাকবে আর অচল হবে না। আমি আল্লাহ এই জন্য আত্মাটাকে সচল রাখার জন্য তোমাকে গোলাম বান্দি 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ আত্মার জন্য দিয়ে দিয়েছি। গোলাম তুমি 3 বেলা খাবার খাওয়ার পর শরীরের মধ্যে অনেক ব্যাকটেরিয়া জন্ম হবে, অনেক সমস্যা দেখা দিবে। এই জন্য তোমাকে মৌসুমি ফল দিয়েছি। আমের সিজনে আম খাবে, কাঁঠালের সিজনে কাঁঠাল খাবে, জামের সিজনে জাম। এক এক মৌসুমে আমি আল্লাহ এক এক ফল তোমাকে দিয়েছি। গোলাম জানো কেন? এই যে 3 বেলা খাবার খাওয়ার কারণে তোমার শরীরের মধ্যে এমন কিছু পদার্থ জন্ম হয়, ওই খাবার এইটাকে ডিফেন্স শক্তি তোমাকে বাঁচানোর ক্ষমতা রাখে না। আমি আল্লাহ পাক এক এক মৌসুমে এক একটা ফল দিয়া ওই খাবারগুলোকে কুদরত দিয়া প্রসেসিং করিয়া আমি আল্লাহ তোমার শরীরটাকে সচল রাখার জন্য বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফল, বিভিন্ন মৌসুমে বিভিন্ন জিনিস দিয়া আমি আল্লাহ তোমার আত্মাটা, দেহটাকে যেমন ঠিক রেখেছি, বন্দা মনে রাখবা আমি আল্লাহ তোমার আত্মাটাকেও ঠিক রাখার জন্য এক একটা মৌসুমি ফল, আত্মার ফল দিয়েছি। একটা ফলের নাম হইল রমজান, একটা ফলের আত্মার নাম হইল শবে কদর, একটা শবে কদরের একটা দিনের নাম হইল লাইলাতুল মেরাজ, আবার একটা কদরের নাম হলো, একটা দিনের রাত নাম হলো, একটা রাতের নাম হলো জিলহজ মাসের 10 তারিখ। ও বান্দা 3 বেলা খাবার খাওয়ার কারণে এই শরীরটা যেমন সচল রাখার প্রয়োজন, না খাইলে শরীরটা সচল থাকে না। বান্দা মনে রাখবা আমি আল্লাহ আত্মাটাকেও ভালো রাখার জন্য, পিওর রাখার জন্য বিভিন্ন মাসে বিভিন্ন মৌসুমে আত্মাকে ভালো রাখার জন্য যেই তোমাদেরকে মাসগুলো দিয়েছি, এর মধ্যে একটা হলো জিলহজ মাসের 10 তারিখে 10 রাত্র 9 রাত। বান্দা আমি আল্লাহ চাইতেছি তুমি আত্মাকে শরীরের সাথে সুন্দর রাখো, ভালো রাখো। এখন এই জিলহজ মাস আমাদের কাছে কি চায়? সাহাবায়ে কেরাম এই মাসে কি করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা,
এই নবী আমাদেরকে এই জিলহজ মাস সম্পর্কে কি বলেছেন? আল্লাহু আকবার। এই জিলহজ মাস সম্পর্কে আল্লাহ পাক যে কোরআনে কসম করলেন 10টা রাত্রির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, এই হাদিসটি হলো বুখারী শরীফের হাদিস, 969 নম্বর হাদিস। হাদিসটা কোন কিতাবের ভাই? বুখারী শরীফের। কোন কিতাবের? বুখারী শরীফের। হাদিস নাম্বার হলো 969 নম্বর হাদিস বুখারী শরীফের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক তো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা কসমকে বললেন, তোমাদেরকে বুঝাইলেন। এইবার আমি আল্লাহর রাসূল তোমাদেরকে বলতেছি, আল্লাহ পাকের নিকট জিলহজ মাসের 10 দিনের ইবাদত। ভাই কথাটা কি? জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। এইবার বলতেছেন আল্লাহর রাসূল, হাদিসটি বুখারী শরীফের 969 নম্বর হাদিস। রাসূল বলেন, জিলহজ মাসের 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে, আল্লাহর নিকট এই 10 দিনের ইবাদতের চাইতে উত্তম ভালো দামি কোনো আর দিন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে প্রথম আল্লাহ তাআলা বললেন সূরা ফাজরে। এইবার আল্লাহ রাসূল বলতেছেন বুখারী শরীফের হাদিসে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়ুতাআব্বাদু ফিহা মিন আশরি যিলহিজ্জা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও দুনিয়ার আমার উম্মতেরা শোনো, তোমাদের মাঝে জিলহজ মাসে যেই 10টা রাত্রি 10 দিন আসতেছে, আল্লাহু আকবার, শোনো শোনো, এই রাত্রির কেমন দাম, এই রাত্রির কেমন মান, এই রাত্রির কেমন শান। আল্লাহর রাসূল এইবার বলতেছেন, এই রাত্রির এই দিনগুলো আল্লাহ পাকের কাছে এত দাম, এত মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা। ওগো আল্লাহর রাসূল, কেমন মর্যাদা? আল্লাহ রাসূল বলেন, এই 10 রাত্রি 10 দিনের চাইতে আল্লাহ পাকের কাছে উত্তম আর কোনো দিন নাই। এর থেকে বোঝা যায় যে জিলহজ মাসের প্রথম 10 তারিখ কতটা গুরুত্বপূর্ণ গুরুত্ব রাখেন। এরপর সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করে বসলেন, ওগো আল্লাহর রাসূল, ওমাল জিহাদ, আপনি যে বললেন জিলহজ মাসের প্রথম 10 রাত্রি এত মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলার কাছে, এইটা কি জিহাদের চাইতেও কি দামি? জিহাদও কি এর চাইতে দামি না? প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম। প্রশ্ন করলেন কারা? সাহাবায়ে কেরাম। কি প্রশ্ন? আল্লাহর রাসূল, আপনি বললেন আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের 10টি রাত্র অনেক দাম, তাহলে ওয়ামাল জিহাদ, জিহাদও কি এর চাইতে বেশি দাম রাখে না, মান রাখে না, শান রাখে না? আল্লাহর রাসূল বলেন, না, জিহাদও এর চাইতে বেশি দাম না। যতটুকু দাম, যতটুকু মান, যতটুকু শান আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের 10 তারিখের 10টা রাত্র 10 দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সরাসরি নিষেধ করে দিলেন যে না, জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ 1 থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ পাকের কাছে এত দাম, তোমরা বলতেছো জিহাদও কি এর চাইতে দাম না? আল্লাহ রাসূল বলেন, না, জিহাদও এর চাইতে বেশি দাম না। পরক্ষণে আল্লাহ রাসূল আবার বললেন, শোনো আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম, জিহাদ এর চাইতে বেশি দাম না। তবে যেই ব্যক্তি নিজের জান, নিজের মাল সব কিছু নিয়ে আল্লাহর রাস্তায় সশরীরে বের হয়ে গেল, এরপর আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে 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 করতে, জিহাদ করতে 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 ওই ব্যক্তিও ফিরল না, তার জান মাল আর কিচ্ছু ফিরল না, ওই ব্যক্তি চাইতে উত্তম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানে আল্লাহ রাসূল বুঝালেন যে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত কত দাম। এখন ওই তারিখটা তো আমাকে জানতে হবে, তাই না ভাই? ওই তারিখটা তো আমাকে বোঝা লাগবে। আসলে আল্লাহু আকবার, শুরু থেকে আরেকটা কথা বলে নেই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তুমি জানো এই জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে তখন এক একটা দিনের রোজা, কা সিয়ামি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিনের রোজা, একদিন রোজা রাখবা, আল্লাহ পাক তোমাকে একদিন রোজা রাখার বরকতে 1 বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন কোন মালিক মিলবে আপনি 1 টাকার কাজ করবেন 1000 টাকা দিবে? আছে? কিন্তু আল্লাহ রাসূল বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রিওয়ায়াত আছে,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রিওয়ায়াত আছে যে জিলহজ মাসের চাঁদ উঠলো, আর ওই দিন যদি কোনো ভাগ্যবান আল্লাহর গোলাম রসুলের উম্মত রোজা রাখলো, কি রাখলো ভাই? রোজা রাখলো। আল্লাহ রসুল বলেন এই একদিন রোজা রাখার বদলতে তোমাকে আল্লাহ পাক 1 বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর কেউ যদি চায় আমার আরো নেকি দরকার, আরো নেকি দরকার, আহা, আল্লাহ পাক মানুষকে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। আল্লাহ পাক চায় আমার এই উম্মত অল্প সময় দুনিয়াতে বেঁচে থাকুক, বেশি সময় রেখে উম্মতকে কষ্ট দিতে চান না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এক এক জামানার উম্মত বাঁচত 1000 বছর, 500 বছর, 800 বছর, আপনারা জানেন না। কিন্তু আল্লাহ পাক চাইতেছেন এই উম্মতকে হায়াত কম দিতে, বেনিফিট বেশি দিতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন হায়াত আর কেমন বেনিফিট! গড়ে 60-70 বছর মানুষ বাঁচে, কিন্তু রমজান ছাড়াই, লাইলাতুল কদর ছাড়াই এই জিলহজের রোজা রাখবে একটি, আল্লাহ পাক সওয়াব দিবে 1 বছর রোজা রাখার সমান সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিলহজ মাসে রোজা রাখবো তো ভাই ইনশাআল্লাহ। আমি টান দিলাম, সুর দিলাম, এমন টান দিলাম মহিলারা পর্যন্ত বাইরে কয়, আহা কোন হুজুর বয়ান করলো রে! মসজিদ থেকে মানুষ পাবলিক বাইরে হয়ে বলে, এক হুজুর আসছিল, এমন টান দিয়েছে আমাদের আর কলিজায় মানে না। বিবি বাড়িতে জিজ্ঞেস করছে, আচ্ছা আজকে আলোচনা কি সম্পর্কে আলোচনা করছে? পরে এত কথা বলল না, তাকে ভাত দিয়ে নাও। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে আমি জুমার দিন আমি আমল জানলাম না, মেয়ে বলল, হ্যাঁ বাবা টান সুরের কথা তো বললেন, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, আমি ওনার বদনাম করতেছি না, আমি তো ওনার ছাত্র হওয়ারও যোগ্য না, তারপরে বলতেছি আপনারা পরিচিত মুখ, চিনেন শুনেন, উনি তো আমলি বয়ান করে, আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। কিন্তু পাবলিক সে টান সুরের পাগল হয়ে কি আলোচনা হলো, কিসের জন্য, কিসের কোন দিকে হাঁটতেছে, হাওয়া যেদার চলতি হে মাইনে উদার চলতি হে, বাতাস যেদিকে চলে আপনিও যদি ওই দিকে চলেন, কুকুরের নামা ছাড়া কোনো গতি থাকবে? বাতাসের রাস্তার কোনো ঠিক ঠিকানা আছে? আপনি তো মাদার টেক্সের সাথে বাড়ি খেয়ে যাবেন, বাতাস ওদিকে চলে আপনি ওদিক চলেন। এই জন্য মুসলমান হুঁশিয়ার, সাবধান। আমাকে বুঝতে হবে যে জিলহজ মাসের চাঁদ যখন উঠে যাবে, এই জন্য আমাকে দিনটা তো আগে জানতে হবে, তাই না ভাই? আজকে যদি আরবি ইংরেজি 23 তারিখ হয়ে থাকে, আরবিতে হলো আজকে 24 তারিখ। কত তারিখ ভাই? 24 তারিখ। তাহলে যদি আজকে 24 তারিখ হয়ে থাকে, মাগরিবের সূর্যটা ডুবতে দেরি কত তারিখ হবে? 25 তারিখ। আলহামদুলিল্লাহ, শিক্ষিত সমাজের মানুষ। তাহলে 25 তারিখ যদি আজকে শুক্রবার হয়ে থাকে, শনি, রবি, সোম, মঙ্গল, অর্থাৎ 25, 26, 27, 27, 28, 29, আর নয়তো 26, 27, 28, 29। যদি মাস 29-এ হয়, ভাই আমলি কথাগুলো গুরুত্ব দিয়ে শুনি, যদি মাস হয় কততে? 29-এ। কারণ আরবি মাস 28-ও হয় না, 31-ও হয় না। তাহলে 26, 27, 28, 29, তার মানে শনি, রবি, সোম, মঙ্গল। মঙ্গলবার দিন রাত্রে আমাকে সাহারি খেতে হবে, যদি 29-এ হয়। আর যদি 30-এ হয় তাহলে কি বারে? বুধবারে আমাকে সাহারি খেতে হবে, সাহারি খেয়ে রোজা রাখতে হবে। এখন এইটা নির্ভর করে, আরবি ক্যালেন্ডারগুলো নির্ভর করে চাঁদের উপরে। এই চাঁদ দেখে আমরা ইনশাআল্লাহ, আরে যারা আল্লাহ পাকের গোলাম, যে চায়, আহা যদি আমার জীবন থেকে একটা রোজা চলে গেল জিলহজ মাসের, আল্লাহ বললেন, কসম করে আল্লাহ রসুল বললেন এত গুরুত্ব দিয়ে, এই জন্য সে তো চাবে যে চাঁদ একদিন আগে পরে উঠুক, আমি একদিন আগে থেকে রোজা রাখলে আমার লাভ না লস? ভাই লাভ আছে না? বলেন, লাভ আছে না? আল্লাহু আকবার। আল্লাহ যদি নফল রোজা হিসেবেও রাখলাম, তাহলে প্রতিদান সওয়াব দিবেন কে? আল্লাহ পাক আমাকে সওয়াব দিবেন। তাহলে আবার ভালো করে বুঝি, আমাকে যদি হিসাব রাখতে হয়, তাহলে মাগরিবের সূর্য ডুবতে দেরি শনি, রবি, সোম, মঙ্গল, অর্থাৎ 26, 27, 28, 29 মঙ্গলবার। আর নয়তো যদি 30-এ মাস হয় তাহলে কি বার ভাই? বুধবার রাতে খানা খাবো। এই এতটুকু কথা বুঝে আসছে তো ভাই ইনশাআল্লাহ? বাস আজকের জুমা কামিয়াব, আলহামদুলিল্লাহ। এতটুকু কথা বুঝলেই আমার জন্য কামিয়াবির রাস্তা। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গোলাম আমি আল্লাহ তোমাকে
আল্লাহর রাসূল বলতেছেন উম্মত জানো আমি নবী তোমাকে, আল্লাহ বলতেছেন গোলাম আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ চাইতেছি আমার রাসূল তোমাকে চাইতেছে অল্প আমল দিয়া কেমন করে তুমি জান্নাত অর্জন করবা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তো রাস্তাকে সহজ করে দিলেন। মুসলমান ভাইরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, শুধু তাই না, আল্লাহর রাসূল হাদিস শরীফে ইরশাদ করেন তুমি যদি উম্মত জিলহজ মাসের একদিন রোজা রাখলা, আল্লাহ পাক তোমাকে তো এক বছরের রোজা রাখার সওয়াব দিবে। এইবার শোনো, প্রত্যেকটা রাত্রি যদি তুমি রাত্র জেগে ইবাদত করতে পারলা, যার কপালের মধ্যে ইবাদতটা ভাগ্যে জুটে গেল। কোন দিনের বলেন? এই 10 দিনের প্রত্যেকটা রাত্রকে যদি তুমি ইবাদত করে কাটাইতে পারো, আল্লাহর কসম, আল্লাহর রাসূল হাদিসে বলেন ও আল্লাহর বান্দা নবীর উম্মত, এই 10টা রাত্রি এত দাম, এত দাম, এত দাম। প্রত্যেকটা রাত্রিকে আল্লাহ পাক তোমার ইবাদতটাকে লাইলাতুল কদর বানাইয়া তোমার সামনে পেশ করবে। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাইতেছেন, আল্লাহর রাসূল বুঝাইতেছেন উম্মত শোনো, গোলাম শোনো, আমি আল্লাহ চাইতেছি যেহেতু কুদরতি হাতের ছোঁয়া লাগাইয়া বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ চাই না, আমার রাসূলও চাই না এত সুন্দর চেহারাটাকে তোমাকে জাহান্নামে দিয়া দেই, শিকল দিয়া বেচাইয়া ফেরেশতারা হেসরে টেনে জাহান্নামে নিয়ে যাক। কেননা কুদরতি হাতের ছোঁয়া তো বান্দা আমি আল্লাহ তোমার উপরে ব্যবহার করলাম। এই জন্য গোলাম শোনো, জিলহজ মাসের চাঁদ উঠতে দেরি, তুমি যদি দিনের বেলা রোজা রাখলা, রাত্রি বেলা একটু ইবাদত করলা, আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের হাদিস বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস রিওয়ায়াত করতেছেন, ও দুনিয়ার আল্লাহর বান্দা নবীর উম্মত শোনো, এই জিলহজ মাসের প্রত্যেক দিনের রোজা এক বছর রোজা রাখার সওয়াব, আর প্রত্যেক দিন রাত্র জেগে ইবাদত করা, এই রাত্রটাকে আল্লাহ পাক তোমাদের জন্য লাইলাতুল কদরের সমান সওয়াব দিয়ে দিবে। এক লাইলাতুল কদর 83 বছর 4 মাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও মুসলমান, আমার মতন আমলহীন যদি কেউ থেকে থাকে, যার কোনো পুঁজি নাই, যার কোনো আমল নাই, আল্লাহ পাকের কাছে কেমন করে দাঁড়াবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে তো ভাববে আল্লাহ আমাকে অফার দিয়ে দিচ্ছেন, গোল্ডেন অফার, গোল্ডেন অফার। দুনিয়াওয়ালারা অফার দেয়, এটা ধোকাবাজি করে। একটা ফ্রিজের দাম হয় 35,000, ওই 35,000 টাকার দামটাকে গোপন রেখে এরপর 40,000 টাকা দাম দিয়া এক বছর পরে দাম বলে এইটার দাম হইল 30,000। এখন নেও ধামাকা অফার চলতেছে। অমুসলমান মানুষদেরকে ধোকা দেওয়ার কত রাস্তা, নিজেরাই দাম বাড়াইলো, নিজেরাই কমাইলো। আমরা পাবলিক মনে করতেছি ধামাকা অফার, কিন্তু না না না, আল্লাহ পাক ধামাকা অফারও দিতেছেন না, গোল্ডেন অফার দিতেছেন। কেমন অফার, কেমন অফার? ও গোলাম, তুমি গার্মেন্টসে চাকরি করতেছো, দোকানদার তুমি দোকানদারি করতেছো, ব্যবসায়ী তুমি ব্যবসা করতেছো, আল্লাহু আকবার। আল্লাহ বলেন নাজিরু কাইফা তা'মালুন, আমি আল্লাহ তোমার সব কিছু দেখতেছি তুমি কি করতেছো। কিন্তু বান্দা শোনো, আমি আল্লাহ তোমার জন্য সহজ কিছু রাস্তা বাতলে দিয়েছি। এই যে জিলহজ মাসের 10টা দিন, এই 10টা দিন তুমি একটু কষ্ট করে রোজা রাখলা, রোজা রাখবা একদিন, আমি আল্লাহ তোমাকে সওয়াব দিব একদিনের পরিবর্তে 1 বছর রোজা রাখা। ও গোলাম, তুমি একটু এই জিলহজ মাসের 10টা রাত্রি একটু জাগরণ করবা। এইবার আমি আল্লাহ ফেরেশতাকে বলবো, ওহো আমার বান্দা সারাদিন দোকানদারি করার পরে, আমার বান্দার সারাদিন চাকরি করার পরে, আমার বান্দাগুলো গার্মেন্টসে মিল ফ্যাক্টরিতে চাকরি করার পরে এরপরে দিলটাকে আসিয়া ভাঙ্গিয়া দিছে। এইপর রাত্রিবেলা 12টা বাজে 1টা বাজে ঘুমানোর সময় বলতেছে, আল্লাহ তুমি বলেছো 10টা রাত্রি ইবাদত করলে এক এক রাত্রি নাকি তুমি লাইলাতুল কদর বানাইয়া দিবা। ও আল্লাহ, দুনিয়ার মালিকের গোলামি করতে 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 আমি গরিব হওয়ার কারণে, ও আল্লাহ আমি রিক্সা চালাইতেছি, ও আল্লাহ রাস্তায় ভ্যানের মধ্যে আমি আল্লাহ সবজি বিক্রি করতেছি, ও আল্লাহ দুনিয়ার মালিকের গোলামি করার কারণে আমি আল্লাহ বেশি
দিন রোজা রাখতে পারলাম না, মাত্র কয়েকদিন রোজা রাখলাম। ও আল্লাহ, আমি জুমার দিনে শুনেছি তোমার রাসূলের হাদিস, সারা রাত্রি ইবাদত করলেই রাত্রটাকে নাকি তুমি লাইলাতুল কদর বানাইয়া দিবা। ও আল্লাহ, দুনিয়ার মালিকের গোলামি করতে করতে সময় মিলল না, আবার 8টা বেজে যাবে, দুনিয়ার মালিকের গোলামিতে যাওয়া লাগবে, মিল ফ্যাক্টরিতে চাকরিতে যাওয়া লাগবে। আল্লাহ, ও আল্লাহ, আমি না পারলাম না। মুসলমান ভাইরা, 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে দিলটাকে ভাঙিয়ে দিয়া যখন মালিককে বিনয় বিনয় কান্না করে বলবেন, ও আল্লাহ, আমি পারলাম না, কিন্তু তোমার রাসূলের হাদিস জুমার দিনে শুনেছি, আমি 2 রাকাত নামাজ পড়ে ঘুমাইয়া গেলাম। আল্লাহু আকবার। মানুষকে তো আল্লাহ এত ভালোবাসে, এত পছন্দ করে। এই জন্য যারা এশারের নামাজ জামাতে পড়ার পরে, ইশারের নামাজ জামাতে পড়ার পরে, এই যে দেখেন না, আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদের মধ্যে ইশারের পরে তালিম হয়, তালিমের মধ্যে একটা কথা শেষে বলে দেয়, তাবলীগওয়ালা ভাইয়েরা ইশারের পরে তালিম করে, শেষে একটা কথা বলে দেয়, ভাই এশারের নামাজ জামাতে পড়লাম, এরপর ফজরের নামাজটা জামাতে পড়ব। এই এশারের নামাজ জামাতে পড়ার পরে ফজরের নামাজটা আমি জামাতে যখন পড়লাম, এই 2 নামাজের মাঝখানে যত ঘন্টা, যত রাত্রি অতিবাহিত হবে, আল্লাহ বলেন, গোলাম, এই এশা এবং ফজরের নামাজ জামাতে পড়ার কারণে আমি আল্লাহ সারা রাত্রি ঘুমাইলেও তোমার নামে সওয়াব লিখে দিতে। আমি আল্লাহ তোমাকে সওয়াব লিখতে থাকি, সওয়াব লিখতে থাকি। কর্মজীবী ভাইয়েরা, মিল ফ্যাক্টরি কারখানার ভাইয়েরা, বাসার ভাড়াটিয়া ভাইয়েরা, বাড়িওয়ালা ভাইয়েরা, যার দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত, যার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয়, সে তো ভাববে, আমি যদি এশারের নামাজটা জামাতে আদায় করার পরে এরপরে ঘুমাইয়া গেলাম, অল্প সময় আমি পারলাম না মালিকের ইবাদত করতে, সকালবেলা উঠতে হবে। আল্লাহর কসম, রাসূলের হাদিসের এই বর্ণনা অনুযায়ী আমি যদি এরকম 10 রাত্রি ইবাদত করার নিয়তে রাত্রিবেলা যাইয়া ওযু করিয়া ঘরের মধ্যে বিবিকে হুকুম করলাম, মেয়েকে মহব্বত করে, ছেলেকে মহব্বত করে বললাম, আসো একটু আল্লাহর গোলামি করি, আজকে থেকে এরকম ভাবে জিলহজের 10 তারিখে চাঁদ, 1 তারিখে চাঁদ উঠে গেছে, আসো আমরা আল্লাহ পাকের কাছে একটু রোনা জারি করি। আল্লাহর কসম, এতটুকু ইবাদত করার পরেও যেই ব্যক্তি দিলটাকে, অন্তরটাকে ভাঙিয়া 2টা হাত মালিকের কাছে তুলিয়া বলবে, মাওলা, আমি সারা রাত জাগতে পারলাম না, আল্লাহর রাসূলের হাদিস বলেন, আল্লাহ তোমাকেও এই সওয়াব দিতে বঞ্চিত করবেন না। এজন্য আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত আমাদেরকে সর্বদা বেষ্টন করে আসে। এই জন্য মুসলমান ভাইয়েরা, জিলহজ মাসের যেদিন চাঁদ উঠে যাবে খবর নিয়ে, চাইটা মঙ্গলবারে হোক অথবা বুধবারে হোক, খবর নিব, তালাশ করব, এরপরে আমরা এই আমলগুলোকে শুরু করব তো ভাই ইনশাআল্লাহ। এই আমলের লাভ কি? এতক্ষণ বললাম, আপনারা বসে থাকলেন। এই আমলের লাভ হলো প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজা রাখার সওয়াব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 1 থেকে 10 তারিখ পর্যন্ত। এবং প্রত্যেক দিনের রাতের ইবাদত, এই রাত্রিটাকে লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ পাক এক একটা রাত্রিকে 10 রাত্রি পর্যন্ত এই সওয়াব দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর বিষয় হলো সূরা ফাজর, যেটা আমি তিলাওয়াত করলাম। এই সূরা ফাজর তিলাওয়াত করলে মাত্র 1 থেকে 1.5 মিনিটে হয়ে যায়। যারা একটু আস্তে তিলাওয়াত করে এরা 2-3 মিনিট লাগবে। অল্প ছোট্ট একটু সূরা ফাজর। কিতাবের মধ্যে আসছে, জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে যদি কেউ সূরা ফাজরের, একটা আমলের কথা বলতেছি, জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে সংবাদ পেল জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, এরপর যদি সে একটা আমল করলো, তাহলে এই আমলের বিনিময়ে আল্লাহ পাক কিতাবে লেখে, আল্লাহ পাক এই আমলের বিনিময়ে সামনের 1 বছরের পেরেশানি আল্লাহ পাক দূর করে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি সেই আমল? মনোযোগ দিয়ে শুনি। জিলহজ মাসে চাঁদ ওঠার সংবাদ পাওয়ার পরে যেই ব্যক্তি সূরা ফাজরটা 7 বার তেলাওয়াত করবে, কয়বার ভাই? 7 বার। জিলহজে চাঁদ উঠে গেছে এই সংবাদ পাওয়ার পরে যদি কেউ
সূরা ফাজর 7 বার তেলাওয়াত করলো, কিতাবে লেখে আল্লাহ পাক তাকে 1 বছরের সামনের পেরেশানি থেকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা পড়তে পারি আমরা আমলটা করে নিব ইনশাআল্লাহ। চাঁদ ওঠার পরে 7 বার সূরা ফাজর। কয়বার ভাই? 7 বার। এখন একটা সমস্যা আমরা মুসলমান ভুগি, অনেকেই তো পড়তে পারি না, তাই না? যারা পড়তে পারেন না তারা কি করবেন? মসজিদের ইমাম সাহেবকে, মসজিদের সানি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে ধরবেন, ভাই আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার প্রতিবেশী, আমি তো দুর্বল, কোরআন শরীফ পড়তে পারি না, এক কাজ করেন, শুনেছি কোরআন পড়লেও যেই সওয়াব, শুনলেও সেই সওয়াব, বলেন না, পড়লেও যেই সওয়াব, শুনলেও যেই সওয়াব। শুনতে চান না? কোরআন পড়লেও যেই সওয়াব, শুনলেও সেই সওয়াব। বরঞ্চ আপনি হুজুরদেরকে জিজ্ঞেস করে দেখেন, বড় বড় মাদ্রাসা আশেপাশে আছে, বরঞ্চ তেলাওয়াত করার চাইতে শুনলে আরো বেশি সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন সূরা ফাজর চাঁদ ওঠার পরে বললেন, হুজুর একটু তেলাওয়াত করেন, আমরা তো দুর্বল, পড়তে পারি না, একটু আমরা শুনি, আমরা ফজিলতটা পেয়ে গেলাম। কেননা এই ফজিলত তার সব সময় আসবে না, একটু তেলাওয়াত করেন, শুনি। ওই মুয়াজ্জিন সাহেবকে বা ইমাম সাহেবকে, যে পড়তে পারে, কোরআনের একজন হাফেজকে, মাদ্রাসার ছাত্রকে একটু নাস্তা খাওয়াইলেন, একটু 5 মিনিটের জন্য নিয়ে আসলেন, যেই কৌশলী হোক, আপনি যদি শুনলেন, আল্লাহ পাক এই সওয়াব আপনাকেও দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইখান থেকে গুরুত্বপূর্ণ একটা মাসালা আমাদেরকে শুনতে হবে, সেইটা হলো, অনেক ভাই মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি আমরা, আলহামদুলিল্লাহ ভালো শুনি না ভাই? আলহামদুলিল্লাহ। অনেকে মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি। একটা মাসালা বুঝে নেবেন, মোবাইলে, ভাই আমার কথা আগে বুঝবেন, পরে মন্তব্য করবেন। মোবাইলে তেলাওয়াত শুনেন, এটা ভালো, কিন্তু সরাসরি তেলাওয়াত শুনলে যে সওয়াব, মোবাইলে তেলাওয়াত শুনলে কিন্তু ওই সওয়াবটা হবে না। কি বলছি ভাই? সরাসরি সম্প্রচার যেটা হয় ওইটা শুনলে ঠিক আছে, কিন্তু ডাউনলোড করা, মোবাইলে সংরক্ষণ করা, ওই তেলাওয়াত যদি মোবাইলে শুনেন, কোরআন তেলাওয়াত সরাসরি শ্রবণ করলে যেই সওয়াব, ওই সওয়াব কিন্তু পাওয়া যাবে না। কিন্তু তার এগেইনস্টে, বিপরীতে, উল্টা দিকে, অর্থাৎ গান শুনলে কিন্তু আমরা গুনাহ ঠিকই হবে, গান শুনলে গুনাহ ঠিকই হবে। যাই হোক, এটা আজকে আমাদের আলোচ্য বিষয় না, প্রাসঙ্গিক একটা মাসালার কথা বললাম। এই জন্য সরাসরি শুনবো কোরআন তেলাওয়াত। গান শুনলে গুনাহ হবে, প্রশ্ন ওঠে, গান শুনলে গুনাহ হয়, তেলাওয়াত শুনলে সওয়াব হবে না কেন? এইটা হাদিসের মধ্যে কারি শব্দকে শর্ত লাগাইছে, এইটা ভিন্ন এক আলোচনা, অন্যদিন হবে। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হলো জিলহজ মাসের দিন। আরেকটা আমল গুরুত্বপূর্ণ হলো, একটা বললাম যে সূর্য ওঠার শুরুতেই সূরা ফাজর 7 বার পড়লে আল্লাহ পাক এক বছরের পেরেশানি দূর করে দিবেন। এরপরে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে, কোন নামাজের পরে ভাই? এটা কি শুধু জিলহজ মাসে? না, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কিতাবে লেখে, যেই ব্যক্তি, এই আমলটা আপনারা সবাই পারবে, সূরা ইখলাস পারে না কিন্তু কুল হু আল্লাহ পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি পারে, কি পারে না ভাই? সূরা ইখলাস পারে না, কিন্তু কি পারে? কুল হু আল্লাহ পারে। আরে ভাই, কুল হু আল্লাহ যেই, ইখলাসও সেই। সূরা ফাতিহা অনেক মুসলমান বলে, না হুজুর এইটা পারি না। ও ভাই, আপনি আলহামদুলিল্লাহ সূরা পারেন? বলে, হ্যাঁ হুজুর এইটা তো পারি। তার মানে নামের শুধু পার্থক্য। এই সূরা ইখলাসকেই কুল হু আল্লাহ বলে, কুল হু আল্লাহকেই ইখলাস বলে। বলে যে এই কামাল আর জামাল দুই ভাই, বড় ভাইয়ের নাম কামাল হলে ছোট ভাইয়ের নাম কি হয়? তো বোকা মানুষ মাথা চুলকায়, বলে আমি কি করে বলবো তার নাম কি, আগে তো বলেই দিল। দুই ভাই কামাল আর জামাল, বড় ভাইয়ের নাম জামাল হলে ছোট ভাইয়ের নাম কি? তো বোকা মানুষ বলে, হুজুর আমি কেমন করে বলবো? আরে ভাই, আগের নাম তো বলেই দিল, তাই না? আল্লাহু আকবার। তো দুইটা একই জিনিস। সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহ সূরা, যেই ব্যক্তি ফজরের নামাজের পরে 11 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহ সূরা পাঠ করবে, ওয়ালাউ জাহাদাশ শাইতান, শয়তান যদি চেষ্টাও করে, তাকে দিয়ে গুনাহ করাইতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এই আমলটাকে, আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহু আকবার, আমরা হাজীদের সাথে সাদৃশ্য রাখবো, সামঞ্জস্যতা রাখবো। যারা কুরবানি করবে, এরা তো একটি গুরুত্বপূর্ণ আমল হলো তাদের জন্য, যারা কুরবানি করবে, এই জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে, এর আগেই নখ চুল, যা অবাঞ্ছিত লোমগুলো আছে, এগুলো কেটে ফেলবে। এই 10 দিনের মধ্যে সে হাতের নখ, এরকম চুল, অঙ্গ প্রত্যঙ্গে যা কিছু আছে, এগুলো কি করবে না? কাটবে না। কয় মাস, কত বছর?
নাকি জটলা ফকির হয়ে যাবেন কেউ, এমন না। হাদিসে তো ইঙ্গিত, তাফসিরের ইঙ্গিত এই 10 দিন মাত্র। এখন যদি আপনি জটলা ফকির বেঁধে আর এরকম দলিল দেন আল্লাহ রসুল নিষেধ করছেন, আরে এই নিষেধ কি কিয়ামত পর্যন্ত করছেন? হ্যাঁ, এই দলিল দিলে আবার হবে না। 10 দিন, কয়দিন ভাই? 10 দিন। এই 10 দিন এলোমেলো চুল, আউলা বেশে থাকে হাজিরা, মাথার চুল আশ্রয় না, এদের সাথে সাদৃশ্য রাখার জন্য, এদের সাথে একটু মিল রাখার জন্য, আল্লাহু আকবার। যদিও এই আমলটা হলো হাজির মানে যারা কোরবানি করবে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ যদি আল্লাহকে বলি, আল্লাহ তোমার কাছে, তোমার ঘরে তোমার মেহমানরা গেল, তোমার বাইতুল্লাহ তোয়াফ করতেছে, জামরাতে গেল, মিনায় গেল, আরাফায় গেল, মুজদালিফায় গেল, ও আল্লাহ তোমার ঘরের মেহমান হয়ে গেল। এই 10 দিনের মধ্যে তারা নখ কাটে না, চুল কাটে না, আউলা বেশে থাকে, তোমার ঘরের মেহমান হয়ে গেল। ও আল্লাহ আমি গরিব মানুষ, তোমার ঘরটার মধ্যে যাইতে পারলাম না। আল্লাহু আকবার। আল্লাহ কেমন যেন বলতেছে, নো গোলাম তোমার দিলের মধ্যে কি ব্যথা, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ওহো, ও আমার গোলাম নবীর উম্মত, তোমার দিলের মধ্যে ব্যথা, তোমার দিলের মধ্যে বড় মায়া ব্যথা, তুমি আমার ঘর বাইতুল্লাহ আসতে পারলা না। ও গোলাম মনে রাখবা, তোমার মহল্লার যেই মসজিদটা রয়েছে, এইটা আমি আল্লাহর বাইতুল্লাহ ঘরের একটি শাখা। তুমিও মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়লা, দিলের মধ্যে ব্যথা রাখলা আর বললা, আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ যাইতে পারলাম না। এরপর যারা হজ করবে, কুরবানি করবে, এরা এই 10 দিন নখ চুল কিছু কাটবে না, তুমিও কাটলা না। যারা কুরবানি দিব না, তারাও যদি এই আমলটা করতে পারি, আলহামদুলিল্লাহ। এই কিতাবের মধ্যে লেখে এদের সাথে একটু মিল রাখলাম, এদের সাথে মিল রাখলে আমার লাভ কি হতে পারে? আল্লাহ পাক আমাকেও ওই বাইতুল্লাহ যদি যাইতে পারলাম না, কিন্তু দিলের মধ্যে মায়া, দিলের মধ্যে ব্যথা, হাজিদের সাথে সাদৃশ্য রাখলাম, হাদিসের সাথে মিল রাখলাম, এই এতটুকুর কারণে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ হতে পারে আল্লাহ পাক আপনাকেও আমাকে এই সওয়াব দান করে দিবেন। এই জন্য 10 দিন পর্যন্ত আমরা চক মুখ চুল কাটবো না, আগেই কেটে ফেলবো। এগুলোকে এই 1 তারিখ চাঁদ ওঠার আগের দিন কেটে ফেলবো, অথবা এখন কেটে ফেলবো। এই 10 দিন আমরা এই আমলগুলো করবো না। নখ চুল কাটার, দাড়ি তো প্রশ্নই ওঠে না, কি বলেন, তাই না? এগুলো দাড়ি তো কাটাই যাবে না, এক মুষ্টি পরে সেটা ভিন্ন কথা। এই হলো 2 নম্বর আমল। 3 নম্বর একটি আমল হলো আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তাকবীর, তাশরিক, তাহলিল এই আমলগুলো করতেন বাজারে যাইয়া। এক একজন সাহাবী এই যখন 10 দিন আসতো, সাহাবায়ে কেরাম বাজারে যায় বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলতেন সুবহানাল্লাহ, আবার কেউ যায় বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরকম তাসবিহগুলি পাঠ করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম বাজারে যাইয়া এই আমলগুলো করতেন, আর বাজারের গাফিল মানুষদেরকে সতর্ক করে দিতেন, ও বাজারওয়ালারা তোমরা কি খবর পাও নাই যে জিলহজ মাসের 1 তারিখ শুরু হয়ে গেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাহাবায়ে কেরাম বাজারে যাইয়া এমন আওয়াজ লাগায়া দিতেন, ওই মহব্বত আর ভালোবাসা যদি থাকে, হাদিসের মর্ম যদি থাকে, আমি এখন বাজারে যাইয়া যদি এই কথা বলি, মাছওয়ালায় মাছ বিক্রি করে ক্রেতাওয়ালা কিনতে থাকবে, সবার সামনে যদি বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সবাই আমার দিকে তাকাবে, বলবে এইটা মনে হয় নতুন একটা পাগল নামছে। কিন্তু যদিও মানুষ বলবে, কিন্তু সাহাবায়ে কেরামের আমলের সাথে আমার আমলটা যদি মিলে গেল, আমিও যদি চার দোকানে যাইয়া হাদিসকে ভালোবেসে, সাহাবায়ে কেরামের আমলকে ভালোবেসে, বন্ধু মহলের আড্ডার মধ্যে যাইয়াও যদি বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই আমলটা যদি করতে পারলাম, আল্লাহু আকবার, আমার আল্লাহ আরশে আজিম থেকে দেখবে আমার এই গোলাম হাজিদের সাথে একটা মিল রাখলো। যাই হোক বান্দা, তোর এই আমলটা সাদৃশ্যটা আমি আল্লাহ পাকের কাছে বড় পছন্দ হলো। ওই হাজিদেরকে যেই সওয়াব দিলাম, আমি আল্লাহ পাক বাংলাদেশের নারায়ণগঞ্জবাসী তোমাকেও এই সওয়াব দিয়ে দিলাম। লাভ না ক্ষতি ভাই? লাভ। আল্লাহু আকবার। এই জন্য এই মোটা মোটা আমলগুলো
আমরা অবশ্যই করব। এরপরে আল্লাহু আকবার, এই যে সাদৃশ্যতার একটা মিল আল্লাহ পাক পছন্দ করেন। এই জন্য রমজান মাসে আমাদেরকে না খাওয়াইয়া আল্লাহ পাকের কোনো লাভ নাই, আমাদেরকে পানি না পান করাইয়া দিনের বেলা আল্লাহ পাকের লাভ নাই। আল্লাহ পাক বুঝাইতেছেন বান্দা সাদৃশ্যতার একটা দাম আছে, মিলের একটা দাম আছে। কেমন দাম? এইবার আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ খাই না, তুমিও রমজান মাসে দিনের বেলা খাবা না। এই যে আমি না খায় থাকার একটা গুণ, আমার গুণটা তোমার মধ্যে একটু সময়ের জন্য চলে আসলো। ও বান্দা, আমি দিনের বেলা আমি আল্লাহ, দিন না রাত্র না আমি আল্লাহ খাবার থেকে পবিত্র, পান করা থেকে পবিত্র। তুমিও রমজান মাসে যখন দিনের বেলা পান করলা না, আমি আল্লাহর কাছে সাথে একটা সাদৃশ্য হয়ে গেল। আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও আসি না। তুমিও যখন একটু রাত্রি জাগবা আমার সাথে একটু মিল রাখবা। এতক্ষণ যা বললাম বুঝাইতে চাইলাম আল্লাহর বান্দা নবীর উম্মত, এই যে মিল রাখা সাদৃশ্যতার একটা দাম আছে না নাই? আছে না একটা দাম? এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ যেতে পারলাম না, তওয়াফ করতে পারলাম না, কিন্তু হাজিরা তোমার ঘরের মেহমান হইয়া যেই কাজগুলো করতেছে ওই কাজগুলো তো করতে পারলাম না। বাংলাদেশের নারায়ণগঞ্জের মধ্যে ইহরামের কাপড় পরে ঘুরতে পারলাম না। ও মাওলা, কিন্তু দিলের মধ্যে ব্যথা। তুমি তো বলেছো ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো অন্তরের অন্তরস্থলের খবর রাখো। আল্লাহু আকবার, এই ভাবনা চিন্তা মহব্বত যদি রাখতে পারলাম, আল্লাহর কসম এই মহব্বতের কারণে আল্লাহ পাক আপনাকেও আমাকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না। এজন্য আলহামদুলিল্লাহ আমরা আরেকটা শেষ গুরুত্বপূর্ণ কথা, আল্লাহু আকবার, হাদিসের একটি রিওয়ায়েতে আছে। একটা রিওয়ায়েত হলো এই যে এতক্ষণ বললাম প্রথম জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্তের ফজিলত, এই কথাটা শেষে এই জন্য বলতেছি, অনেক ভাইরা একটু পরে আসে এই জন্য বলতেছি। এই বিশেষ করে আরাফাত দিনের রোজা, কোন দিনের রোজা ভাই? আরাফাত দিনের রোজা। এই আরাফাত দিনের রোজা রাখতে পারলে সওয়াবটা কেমন? একটা রিওয়ায়েতে আছে এই আরাফাত দিনের রোজা যদি আমি আপনার রাখতে পারলাম, তাহলে আমার আমল নামায় এক রোজার পরিবর্তে 10 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কোন দিনের রোজা? আরাফাত দিনের রোজা। এখন একটা বিতর্কিত মাসালা আমাদের বাংলাদেশ, ভাই আমি ছোট্টবেলা থেকে বিতর্ককে পছন্দ করি না। আমি চাই সহজ কোনটা, মানুষ বুঝবে কোনটা, আল্লাহ কবুল করবেন কোনটা, সেইটা। এখন অনেকে বলবে সৌদি আরব যেদিন আরাফাত দিন আমাদেরও এই দিন আরাফাত দিন, এই একটা প্যাচ বাংলাদেশে লাগে না ভাই? সহজ সমাধান হলো, আপনি যদি আরাফার দিনকে ভালোবেসে থাকেন, মহব্বত করে থাকেন, তাহলে ওই দিনও রোজা রাখেন, আগের দিনও রাখেন, পরের দিনও রাখেন, কোনো সমস্যা আছে আর ভাই? আর যদি বলেন না আমি আমাদের দেশ অনুযায়ী রাখবো, তাহলে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর যদি বলেন সৌদি আরবের সাথে মিলায় রাখবো, এইটা আমার কোনো আপত্তি নেই, আপনি 2 দিনই রেখে দেন, 10 দিনই রাখেন, আর কোনো সমস্যা আছে? কেননা আমি ফজিলত তো অনেক বেশি পাইতেছি, তাই না? এইগুলো বিতর্কতির কোনো জিনিস নেই। আল্লাহ পাক চাইতেছেন বান্দা আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিলাম, তুমি আমার জন্য রোজা রাখবা, আমার জন্য রাত্রি জাগরণ করবা। এইবার যদি আরাফাত দিন এইটা হয়, আমি আল্লাহ একদিনের ইবাদত 1 রাতের রোজা, একদিনের রোজা 1 রাতের ইবাদতকে আমি আল্লাহ 10 বছরের সওয়াব বানাইয়া আমি আল্লাহ এবার তোমাকে দান করে দিব। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইয়েরা খুব সাবধান থাকবো। জিলহজের চাঁদ কোন দিন উঠে গেল আমি ওই দিন খবর নিব, এরপর আল্লাহ পাকের কাছে তওবা করতে থাকবো, ইস্তেগফার করতে থাকবো। এইবার যত কিছু বললাম এই সব চাইতে একটা দামি কথা হইল, এইটাই আমার শেষ কথা। মুসলমান ভাই খেয়াল করে শুনবেন, একটা সময়, একটা অবস্থায়, একটা পজিশন এমন আছে, যদি আমি এই আমলটা করতে পারলাম তাহলে জিলহজ মাসের 10 দিনের চাইতে বেশি দাম। জিলহজ মাসের 10 দিনের চাইতে বেশি দাম। কি সেই দিন, কি সেই অবস্থা, কি সেই আমল? ও আল্লাহর বান্দা নবীর উম্মত ভালো করে বুঝবেন, সেই আমলটি হইল আমি আল্লাহ পাকের গোলাম হওয়ার পরে, রাসূলের উম্মত হওয়ার পরে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লাম। কয় ওয়াক্ত নামাজ ভাই? 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার পরে 2
নম্বরে যদি সমস্ত প্রকার গুনাহ থেকে মুক্ত থাকতে পারলাম, আল্লাহর কসম পবিত্র মিম্বরে বসে বলতেছি, মুসলমান আল্লাহর গোলাম, 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন জামাতে আদায় করার পরে এরপরে সমগ্র প্রকার গুনাহ থেকে যদি আমি আপনি বাঁচতে পারলাম, তাহলে এই 10 দিনের চাইতেও এই 5 ওয়াক্ত নামাজ গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহর কসম একবার, দুইবার, তিনবার, হাজারবার এই 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার পরে যদি আমি সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচতে পারলাম, তাহলে জিলহজ মাসের 10 দিনের চাইতেও বেশি সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। আল্লাহ পাক তো গুনাহ থেকে বাঁচার জন্য রাস্তা করে দিয়েছেন। তুমি রাস্তায় হাঁটতেছো, চক্ষুটাকে বন্ধ করে ফেলো, নিচে নামায় ফেলো, বেগানা মহিলার দিকে তাকাইও না। আল্লাহু আকবার। এই মাসে বেশি বেশি জিকির করার কথা বলা হয়েছে। আপনি বলতে থাকেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। এই মাসে জিকির করার কথা বেশি বেশি বলা হয়েছে। ও মুসলমান ভাই, আল্লাহর বান্দা, নবীর উম্মত, আসেন আমরা শেষ কথা আবার বুঝে নেই। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। এরপর রাত্রিবেলা সাধ্য অনুযায়ী ইবাদত করব। বিশেষ করে আরাফার দিন রোজা রাখবো। এই আরাফার দিন যদি রোজা রাখতে পারলাম, আল্লাহ পাক আমার আমল নামায় একদিন রোজা রাখার কারণে, এক রাত্রি ইবাদত করার কারণে, এরপর আল্লাহ বলবেন, গোলাম যাও, তুমি কোন পজিশনে আছো, কার গোলামি করতেছো আমি আল্লাহ দেখি, যাও যাও যাও। আমি আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী এক রাত্রির বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 10 বছর ইবাদতের সওয়াব দিয়ে দিলাম। এজন্য মুসলমান ভাইয়েরা, আমরা বিষয়গুলোকে খেয়াল রাখবো, আমলে আনার চেষ্টা করব। এই যেই কথাগুলো বলা হলো, মহান আল্লাহ তাআলা বলনেওয়ালা, শুননেওয়ালা সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।